সত্যি জাস্ট ভাবা যায় না। তার জন্মের পর তার বাবা বলেছিলেন এই মেয়ে আমার নয়, আর মাত্র 23 বছর বয়সেই সেই মেয়ে আজ সাউথের টপ নায়িকা। আল্লু অর্জুনের সাথে এক গানে নেচেই এখন প্যান ইন্ডিয়া স্টার, যার ব্যাংক ব্যালেন্স এখন 50 কোটির বেশি। অন্যদিকে আবার তিনি ছিলেন ক্লাসের 1 নাম্বার ছাত্রী, হতে পারতেন সেরা আই স্পেশালিস্ট। ইয়াস, এই ভিডিওতে আমরা জানব এই সময় সবচেয়ে ভাইরাল সেলিব্রিটি শ্রীলীলার উঠে আসার অজানা গল্প। সো চলুন। শ্রীলীলা কিন্তু খুব বেশি শিক্ষিত ফ্যামিলি থেকেই এসেছেন। তার বাবা মিশিগানের একজন কোটিপতি ব্যবসায়ী, আর মা নামকরা গাইনোকোলজিস্ট। তবে দুঃখের ব্যাপার এই যে তার জন্মের আগেই তার বাবা মার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, কারণ তার বাবার ধারণা ছিল শ্রীলীলা তার মেয়ে নয়। তাই শ্রীলীলা তার মায়ের কাছেই বড় হয়েছেন। সারা জীবন মাকে দেখে বড় হয়েছেন বলে ছোটবেলা থেকেই তার খুব শখ ছিল ডাক্তার হবার। তিনি এমনিতেই ছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল, তার উপর দেখতে এতটা রূপসী হওয়াতে সব টিচাররাই তাকে দারুণ ভালোবাসত। ফ্যানদের অনেকেই জানে না শ্রীলীলা কিন্তু আসলেই পরে MBBS এ ভর্তি হয়েছিলেন এবং 5 বছরের সেই কঠিন ডিগ্রি শেষও করেছিলেন। বাহ, যে কোনো টপ নায়িকা যেখানে হাই স্কুল পার হতে পারে না সেখানে এমন অ্যাচিভমেন্ট সত্যি অসাধারণ। তার রেজাল্ট খুব ভালো হওয়াতে তার মায়ের ইচ্ছে ছিল যে তিনি যাতে আই স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেন, কিন্তু তিনি মনে হয় জন্মই নিয়েছিলেন বিগ স্ক্রিনের জন্য। মেডিকেলে পড়ার সময় থেকেই তিনি টুকটাক মডেলিং করতেন। সে সময় তার কিছু ফটোশুট তেলেগু আর কানাডা ইন্ডাস্ট্রির টপ ডিরেক্টরদের কাছে পৌঁছে যায়, কিন্তু সিনেমায় নামার ব্যাপারে তার মা একেবারেই রাজি ছিলেন না। শেষ পর্যন্ত তার ডেবিউ ফিল্ম কিস বক্স অফিসে সুপারহিট হয়ে যায়। সিনেমার নাম কিস হলেও এটা ছিল একটা রোমান্টিক কমেডি। ফ্যানরা তাকে এরপর থেকেই ভালোবেসে লীলা ডাকতে শুরু করে। তবে তার ফিল্ম ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল সাউথ সুপারস্টার মহেশ বাবুর সাথে গুন্টুর কারাম। বিগ বাজেটের অ্যাকশন এই মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তার কুর্চি মাধাটা পেটি গানটি সুপারহিট হয়েছিল। ইউটিউবে এই গানটি এখন পর্যন্ত 514 মিলিয়ন ভিউ পেয়েছে। ওরে বাবা! শ্রীলীলা কোনো নাচে পারফর্ম করলে তার একটা হুক স্টেপ অনলাইনে ভাইরাল হবেই। যেমন চেয়ার গানটাতে তার এক একটা স্টেপ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বানানো হয়েছে অসংখ্য রিলস। সোশ্যাল মিডিয়াতেও শ্রীলীলা একেবারে সুপারহিট। জাস্ট ইনস্টাগ্রামেই তার ফলোয়ার এখন 7.6 মিলিয়ন। এই প্ল্যাটফর্মে একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতেই তিনি চার্জ করেন 50 লাখ রুপি। এছাড়া সিনেমাতে মেইন রোল করলে তিনি নেন 4 থেকে 5 কোটি রুপি। আর পুষ্পা 2-তে কিসে কি গানটায় আল্লু অর্জুনের সাথে নেচে তিনি পেয়েছেন 2 কোটি রুপি। জাস্ট ওয়াও! আইটেম গানে পারফর্ম করেন বলে এটা বিশ্বাস করা কঠিন যে শ্রীলীলা একজন ট্রেন্ড ভারতনাট্যম শিল্পী। খুব ছোটবেলা থেকেই তিনি এই নাচের তালিম নিচ্ছেন বিখ্যাত নৃত্যশিল্পী আলারমাল ওয়ালির কাছে। তিনি একবার তার এই ছাত্রীর ব্যাপারে বলেছিলেন শ্রীলীলা যদি সিনেমাতে না যেয়ে নাচ নিয়েই থাকতো তাহলে সে ভারতের বেস্ট ক্লাসিক্যাল ডান্সার হতে পারত। ভালো কথা, শ্রীলীলা কিন্তু অলরেডি মা হয়ে গিয়েছেন। ইয়েস, এখনো তিনি বিয়েই করেননি, কিন্তু তিনি 2 সন্তানের মা। সুপারহিট কানাডা মুভি বাই টু লাভতে তিনি অভিনয় করেছিলেন এক তরুণী মায়ের ভূমিকায়। সেই অভিজ্ঞতাটা তার মনে দারুণ ছাপ ফেলেছিল। তাই মাত্র 21 বছর বয়সে তিনি 2টি বিশেষ শিশুকে অ্যাডপ্ট করেছিলেন। এটা কিন্তু কোনো পাবলিসিটি স্টান্ট ছিল না, কারণ এর পরেও শ্রীলীলাকে অটিস্টিক চিলড্রেনদের জন্য অনেক চ্যারিটি করতে দেখা গেছে। বোঝাই যাচ্ছে তার মনটাও তার চেহারার মতোই সুন্দর। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন শ্রীলীলার ফ্যান প্লিজ জানিয়ে দিন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।